আসসালামু আলাইকুম। কি অবস্থা? তো এখন যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো এটা হলো আইলিস প্রোটোকল, আইলিস প্রজেক্ট। তো এই প্রজেক্টটা করতে গেলে মানে মাল্টিপল করতে গেলে যারা একটা অ্যাকাউন্ট করবে তাদের তো কোনো সমস্যা নেই, যারা মাল্টিপল করবে তাদের একটু সমস্যা কি, এখানে ফসেট নেওয়া যায় না। ফসেট নিতে আপনাকে অবশ্যই মোবাইল ডেটা দিয়ে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে হবে। তো আইপি অ্যাড্রেসটা কিভাবে চেক করবেন, এইখানে আমি এই পোস্টেই লিখে দিছি আইপি মাস্ট চেক। তো আইপি অ্যাড্রেস চেক করার জন্য আমি একটা এপিকে ফাইল দিয়ে দিছি। এপিকে ফাইলটা ইনস্টল করার পরে দেন এখানে কোনো পারমিশন চাবে না, ফোনের স্টোরেজের কোনো সমস্যা নেই। তো অ্যাপটা ইনস্টল করার পরে দেন হলো করতে হবে, অ্যাপের মধ্যে ঢুকতে হবে। ঢুকলে পরে দেখা যাবে একটা আইপি অ্যাড্রেস ওইখানে দেখা যাচ্ছে। তো পরবর্তীতে ওই আইপি অ্যাড্রেস দিয়ে ফসেট নেওয়ার পরে দেন মোবাইলের ফ্লাইট মোডটা মানে অন করতে হবে। অন করে 1-2 সেকেন্ড ওয়েট করার পরে দেন আবার অন করে ডাটা কানেকশনটা অন করতে হবে। অন করে আবার অ্যাপে ঢুকতে হবে। ঢুকে দেখতে হবে যে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে কিনা। যদি চেঞ্জ না হয় তাহলে আবার মোবাইলের ফ্লাইট মোডটা অন অফ করতে হবে। অন অফ করে আবার দেন তারপরে করতে হবে। করে এভাবে ফসেটটা নিতে হবে আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে। তো আমি এখন সাইটে ঢুকে দেখাই, যেহেতু আমার একটা অ্যাকাউন্ট এইখানে আর আমার আইপি অ্যাড্রেস চেঞ্জ করার প্রয়োজন নাই। তো আমি এইখানে আইলিসের সাইটে ঢুকলাম। তো এইখানে পোস্টে লিংক দেওয়া আছে, এইখান থেকে লিংক থেকেই ঢোকা যাবে, কোনো সমস্যা নেই। আমার সেম লিংকটা সেভ করা ছিল তাই আমি এইখান থেকে ঢুকছি। তো এরকম আসার পরে দেন এইখান থেকে বেশ কয়েকটা ওয়ালেট সাজেস্ট করতেছে। আহ, আমি পেজটা একটু ছোট করি। আচ্ছা, তো এইখানে এটুকুই দেখা যাবে না। আচ্ছা, তো এইখানে বেশ কয়েকটা ওয়ালেট সিলেক্ট করতেছে, যেমন কেপলার ওয়ালেট, ল্যাপ ওয়ালেট, আর বাকি দুইটা আমি কখনো ইউজ করিনি। এইখানে সোশ্যাল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করতে বলতেছে, তার মানে টুইটার দিয়ে মেবি কানেক্ট করা যাবে, টুইটার বা ডিসকর্ড। তো অবশ্যই সাজেস্ট করব যারা করবেন তো কেপলার ওয়ালেট থেকে করবেন। তো আমার অলরেডি কেপলার অ্যাকাউন্ট খোলা আছে, মানে কেপলার ওয়ালেটটা ইনস্টল করা আছে। আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে কেপলার ওয়ালেটটা আনলক করে নিচ্ছি। এইখানে ব্যালেন্স থাকার কোনো প্রয়োজন নেই। তো কেপলার ওয়ালেটটা কিভাবে এখানে অ্যাড করবেন, অবশ্য যারা টেস্টনেটে করেন তারা তো অবশ্যই জানেন। তো আমি দেখাই দিই নতুনদের জন্য। কেপিএলইআর কেপলার এক্সটেনশন লিখে সার্চ দিলে পরে গুগলের একটা সাইট আসবে। এই যে গুগলের একটা সাইট আসছে, এইখান থেকে কেপলার ওয়ালেটটা জাস্ট অ্যাড টু ক্রোম ক্লিক করে অ্যাড করে নিয়ে চাইলে মেটামাক্সের ফ্রেজটাও ইম্পোর্ট করা যাবে, অথবা চাইলে নিউ অ্যাকাউন্টও করা যাবে। যেহেতু আমার করা আছে তাই আমার এখানে রিমুভ টু ক্রোম আসছে, আমার অ্যাড টু ক্রোম আসবে আপনাদের যাদের নিউ করে করবেন। তো কেপলার ওয়ালেটটা ইনস্টল করার পরে দেন এখানে কানেক্ট উইথ কেপলারে ক্লিক করলাম। কানেক্ট উইথ কেপলারে ক্লিক করার পরে দেন এখান থেকে অ্যাপ্রুভ আসবে, অ্যাপ্রুভে ক্লিক করলাম। অ্যাপ্রুভে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে। তারপরে এইখানে আপনার টুইটার অ্যাকাউন্ট, আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট আর আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট বাইন্ড করতে বলবে। আমার যেহেতু টুইটার অ্যাকাউন্ট আর ডিসকর্ড অ্যাকাউন্ট বাইন্ড করা আছে, টেলিগ্রাম অ্যাকাউন্টটা বাইন্ড করা নেই। তো টেলিগ্রামটা অপশনাল, চাইলে বাইন্ড করতে পারেন, একদম সিম্পল টাস্ক। তারপরে এখানে 2-3টা টাস্ক আছে, যেমন এইখানে মেবি ওদের ফলো টলো কিছু করতে। আচ্ছা, এখানে হলো কানেক্ট টুইটার আর কানেক্ট ডিসকর্ড। আমার কানেক্ট টুইটার কানেক্ট ডিসকর্ড দুইটাই করা আছে, তাই এখানে টোটাল এক্সপি 150টা, দুইটা মিশন এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে সোয়াইপের টাস্কটা আমি দেখাই দিব। আর তারপরে এখানে বলছে স্টেকিং এর টাস্ক, রেফারের টাস্ক। এইটা রেফার কাউন্ট হয় না, আমি করছিলাম, রেফার কাউন্ট হয় না। আর হলো এইখান থেকে লিকুইডিটি টাস্কটা দেখাই দিব। এখানে টুইটার ফলো টাস্কটা, টুইটারে এখানে ওদেরকে একটা মানে ওদের এখানে ফলোয়ার লেখা থাকবে, এখানে ক্লিক করলে টুইটারে নিয়ে যাবে, দেন ওইখান থেকে ফলো করলে পরে এই ট্যাক্সটা হয়ে যাবে। দেন এরকম টিক মার্ক চলে আসবে। আর এখানে ডিসকর্ডের মেবি, আচ্ছা, ফলো অন ইনস্টাগ্রাম, এখানে ফলো লেখা থাকবে, এখানে ক্লিক করে জাস্ট ইনস্টাগ্রামে নিয়ে যাবে। ফলো না করলেও এটা ভেরিফাই হয়ে যাবে, যেহেতু আমার ইসে পিসিতে ইনস্টাগ্রাম নেই। তাও আমার এই টাস্কটা হয়ে গেছে, এখানে 1000 এক্সপি। তো এখন দেখাই দেই যে এইখানে লিকুইডিটি পুল, এই টাস্কটা কিভাবে করতে হবে। এখানে সোয়াইপের টাস্ক আছে আর স্টেকিং এর টাস্ক আছে। তো আমার যেহেতু অলরেডি একবার করা হয়ে গেছে তাই আমার এখানে টিক মার্ক চলে আসছে। তো যারা নিউ করে করবেন এখনো স্টিল জয়েন করা যাবে। এখানে জাস্ট সোয়াইপে ক্লিক করলাম। সোয়াইপে ক্লিক করলে পরে নতুন একটা পেজ ওপেন হবে, নতুন একটা পেজে নিয়ে আসবে। এখান থেকে জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে সোয়াইপ করতে হবে। এখানে আমার অলরেডি কেপলার কানেক্ট হয়ে গেছে, যাদের কানেক্ট হবে না দেন কানেক্ট করে নিতে হবে। তো কানেক্ট করার পরে দেন হলো এখানে থেকে কি করতে হবে, ফসেট নিতে হবে। ফসেট নেওয়ার জন্য জাস্ট ডিপোজিটে ক্লিক করলাম, ক্লেম টেস্ট টোকেন এখানে ক্লিক করলাম। তো আমি এখানে দেখাই আগে সোয়াইপে এসে আমার এখানে, আপনাদের এখানে টোটাল মানে সবকিছুর ব্যালেন্স জিরো জিরো থাকবে, সবকিছুর ব্যালেন্স জিরো জিরো থাকবে। আমি যেহেতু অলরেডি একবারে আমার কাজ অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে তাই এখানে ব্যালেন্স কিছু পরিমাণে থেকে গেছে।
তো ডিপোজিটে আসলাম, এখান থেকে ক্লেম টেস্ট টোকেনে ক্লিক করলাম। আরেকটা কথা বলে দেই, এখানে মাঝে মধ্যে এই টেস্ট টোকেনটা ক্লেম করতে গেলে ক্লেম হয় না, আর এটা 24 ঘন্টায় একবার ক্লেম করা যায়। যদি আমার এখন ক্লেম হয়ে যায় তো ভালো, আমি ভিডিওটা ফুললি কন্টিনিউ করতে পারবো, আর যদি না হয় তাহলে তো কিছু করার নেই। এখানে বলছে সাকসেসফুলি ক্লেম, বাট অনেক সময় সাকসেসফুলি দেখানোর পরে ওয়ালেটে টোকেনটা দেয় না। যদি টোকেন দেয় তো আমি সব টাস্কগুলো দেখাই দিব, আর যদি টোকেন না থাকে তো আমি মুখে বলে দিব, আপনারা ওটা দেখে করে নিতে পারবেন, একদম সিম্পল টাস্ক। তো টোকেনটা ক্লেম করছি, এখন ঢুকে দেখি সোয়াইপের এইখানে যে টোকেনটা আসছে কিনা। স্টিল এই যে ব্যালেন্স চলে আসছে। এখান থেকে জাস্ট দেয় হলো ইউএসডিটিটা দেয়, আর হলো দেয় হলো আইলিসের একটা আছে, আইলিস এইখানে 0.03 আইলিস দেয়। তো এখন করবেন কি, এই উপরে ইউএসডিটিটা নেবেন। উপরে ইউএসডিটিটা নেওয়ার পরে এখানে প্রত্যেকটা পেয়ার সিলেক্ট করবেন, অ্যাটম সিলেক্ট করবেন, অ্যাটম সিলেক্ট করে এখানে 0.00 এরকম ভাবে অ্যাটম মানে সোয়াইপ করবেন। তো আমি একটা করে দেখাই। ইসে ট্রানজেকশন আসবে, কেপলার ওয়ালেটে ট্রানজেকশন আসবে, সব কিন্তু টেস্টনেট টোকেনের ফি কাটতেছে, আপনার মেইন নেট টোকেনের কিছুই কাটবে না। তো এখানে ট্রানজেকশন ফি একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে লোতে সিলেক্ট করবেন। লোতে সিলেক্ট করে রিমাইন্ড মাই চয়েস এইটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে দেন অ্যাপ্রুভে ক্লিক করবেন, তাহলে ফিটা একটু কম কাটবে। তো এইটা করলেন, এইবার এখানে সাকসেস লেখার জন্য একটু ওয়েট করবেন। ওইটা একটু স্লো করে দিছেন, তো মানে গ্যাসটা একটু স্লো করে দিছেন, যার কারণে গ্যাস ফিটা একটু কম কাটবে। গ্যাস ফিটা কম কাটলে এখানে ট্রানজেকশনটা হইতে একটু সময় নেয়, ওটা কোনো বিষয় না, একটু দেরি করবেন কারণ এখানে যেহেতু গ্যাস মানে আইলিস টোকেনে ফি কাটবে। আইলিস টোকেনটা যেহেতু খুব কম পরিমাণে দিচ্ছে 0.03, তো একটু ফি যদি বাঁচে থাকে তো সমস্যা কি। তো এইভাবে অ্যাটম করলেন, এরপরে ওএসএমও অসমো করবেন, টায়ার করবেন, সবকটা করবেন, সবকটা পেয়ারের সাথে জাস্ট সোয়াইপ করবেন। করার পরে দেন হলো এইখান থেকে আর্ন অপশন আছে, আর্ন অপশনে এসে সিম্পলি স্টেকিং এইখানে ক্লিক করবেন। স্টেকিং এ ক্লিক করার পরে এখান থেকে ইউএসডিসি এই ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করে এখান থেকে ইউএসডিসি কিছু পরিমাণে ডিপোজিট করবেন। আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে 1.9, তো আমি এখান থেকে 0.1 ডিপোজিট করবো। আপনারা প্রথমবার ফুললি ডিপোজিট করবেন। আমার এখানে অনেকটা ডিপোজিট করা আছে, প্রায় $7.3 মতো ডিপোজিট করা আছে। তো আমি এখন আর ডিপোজিট কোড দেখাচ্ছি না, কারণ আমি ওইটা ইউএসডিসিটা আইলিসে কনভার্ট করে আইলিসে ডিপোজিট করব, কারণ এইখান থেকে একটা কমিশন আছে, ওইটা আমি দেখাই দিব। তো এইভাবে প্রথমে এইটাই ডিপোজিট করবেন, দেন এইখানে ডিপোজিট করবেন। ডিপোজিট করার 2-3 দিন পরে, 2-3 দিন পরে আপনি ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পরে এইখান থেকে এই যে রিওয়ার্ড, এই রিওয়ার্ড ক্লেমেবল রিওয়ার্ড হয়ে যাবে। এখানে কিছু পরিমাণে ক্লেমেবল রিওয়ার্ড হয়ে যাবে, এই ক্লেম রিওয়ার্ডে ক্লিক করবেন। ক্লেম রিওয়ার্ডে ক্লিক করে ক্লেম করবেন। এইটা করবেন হলো এখন অফারে যদি জয়েন করেন, এখন অফারে জয়েন করার 3-4 দিন পরে এইখানে আসবেন। এখানে আসলে পরে এরকম ক্লেমেবল রিওয়ার্ড হয়ে যাবে, অ্যাপ্রুভে ক্লিক করবেন, রিওয়ার্ডটা ক্লেম হবে। এবার ওই রিওয়ার্ডটাকেও স্টেকিং করতে হবে। রিওয়ার্ডটা কিভাবে স্টেকিং করবেন আমি দেখাই দিই। একদম স্টেপ বাই স্টেপ করবেন। এই টাস্কটা অবশ্যই 3-4 দিন পরে করবেন। এইখানে এই আর্নে এই সিম্পল স্টেকিং এইটা করার পরে, সিম্পল স্টেকিং তো করলেন, এইখানে ইউএসডিসিও কিছু পরিমাণে, অল্প কিছু পরিমাণে ডিপোজিট করবেন, আইলিস কিছু ডিপোজিট করবেন। এবার যে রিওয়ার্ডটা ক্লেম করছি, রিওয়ার্ডটা হলে এইখানে ডিপোজিট করতে হবে। এইখানে আসলাম, এইখানে আমার ম্যাক্স করে দিলাম, এই যে মাত্র 13 সেন্ট ছিল, 13 সেন্ট, 13 সেন্ট এখানে চলে আসছে। স্টেক ইডিনে ক্লিক করলাম। এবার ইসে কেপলার ওয়ালেটে আবার কনফার্মেশন যাবে, কেপলার ওয়ালেটে একটু কনফার্মেশন গেলে পরে কেপলার ওয়ালেট থেকে এটা অ্যাপ্রুভ করে দিলাম। ওকে, একটু ওয়েট করি ট্রানজেকশনটা সাকসেস হওয়ার জন্য। ট্রানজেকশন সাকসেস হয়ে গেছে। এবার আপনি তো কি কাজ করলেন, এইগুলো ফার্স্টে সবগুলোর সাথে সোয়াইপ করলেন ইউএসডিসিটা, তারপরে আবার চাইলে এই অ্যাটমটাকে উপরে দিয়ে এইখানে ব্যালেন্স যা আছে এইখান থেকে 50% করে দিয়ে ইউএসডিসিতে আবার সোয়াইপ করে নিতে পারলেন। যত বেশি সোয়াইপ করবেন তত বেশি এলিজিবল হওয়ার চান্স থাকবে। এরপরে আবার আর্ন অপশনের এখানে ক্লিক করবেন, ক্লিক করে এই যে লিকুইডিফাই মাইনিং এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এইখানে প্রত্যেকটাই লিকুইডিটি অ্যাড করবেন। এইখানে যেমন আইলিস আর ইউএসডিটি, তো আপনার এই সোয়াইপে আসবেন, সোয়াইপে আসার পরে এইখানে উপরে আইলিস আর নিচে ইউএসডিসি, এখানে প্রত্যেকটা আপনার ব্যালেন্স থাকা লাগবে। এখানে ব্যালেন্স দেখতেছি 0.03, আর এখানে ব্যালেন্স দেখতেছি এত। তো আমি যদি আবার এই যে লিকুইডিফাইং মাইনিং এ আসি, দেন এইখানে আইলিস আর ইউএসডিটি, এখানে অ্যাড লিকুইডিটিতে ক্লিক করি, দেন এখানে আমি আমার ব্যালেন্স দেখতে পারবো। ম্যাক্সে যদি ক্লিক করি ব্যালেন্স দেখতে পারবো। তো এখানে ম্যাক্স তো অবশ্যই করব না, এইখানে করলেও অল্প কিছু পরিমাণে করব। এইখানে যেমন আমার এখানে 0.29 আছে, আমি এখানে 0.1 করলাম।
এইখানে যেহেতু আমার 1.9 আছে, তো আমি এইখানে 0.01 বা এইখানে আসলে প্রথম একটাই ব্যালেন্স বসাইলে আরেকটা ব্যালেন্স অটোমেটিক বসে যায়। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো ব্যালেন্স বসার পরে দেন এখানে ডিপোজিটে ক্লিক করবেন। এইভাবে প্রত্যেকটাই করে নিতে হবে। যেহেতু আমার অলরেডি করা আছে আমি দেখাচ্ছি না আর, আমি বলে দিলাম এইখান থেকে প্রত্যেকটাই করতে হবে। আমি একটা করে দেখাই, যেমন এইটা করে দেখাই, টায়া আর ইউএসডিসি। তো টায়া আর ইউএসডিসি করার জন্য আপনার সোয়াইপে আসতে হবে। আপনার ইউএসডিটি ব্যালেন্স আছে 1.9 আর টায়া ব্যালেন্সটা লাগবে। এখানে আমার টায়া ব্যালেন্সটা আছে 0.003। তো ব্যালেন্সটা জিরো থাকবে, ব্যালেন্সটা এখান থেকে কনভার্ট করে নিতে হবে। আমি এখানে একটা কনভার্ট করে দেখাই। সাপোজ এটা আপনি সোয়াইপ করতেছেন, সোয়াইপ করলেন, রিসিপ্ট টায়াতে ক্লিক করলেন। রিসিপ্ট টায়াতে ক্লিক করার পরে মেটামাক্সে, মেটামাক্স বলতেছি কেন, কেপলার ওয়ালেটে কনফার্মেশন আসবে। তো কেপলার ওয়ালেটে কনফার্মেশন আসার পরে এখানে সাকসেস হওয়ার জন্য ওয়েট করতে হবে। যেহেতু ট্রানজেকশনটা একটু স্লো করে দিছি, একটু বেশি টাইম নেবে, ফাস্ট করা থাকলে সাথে সাথে হয়ে যাবে। তো এখন আমার টায়াতে ব্যালেন্স আছে, আমার ইউএসডিসি তেও ব্যালেন্স আছে। আমি আবার আর্ন অপশনে আসবো, লিকুইডিফাই মাইনিং এ আসবো। এখানে টায়া আর ইউএসডিসি অ্যাড লিকুইডিটিতে ক্লিক করব। টায়া আছে আমার কিছু পরিমাণে, আমি এইখান থেকে 0.03 আছে, তো আমি এখানে 0.1 ডিপোজিট করলাম। এইখানে ইউএসডিসি ব্যালেন্স অটোমেটিক বসে যাবে। বসে যাওয়ার পরে ডিপোজিটে ক্লিক করলাম। কেপলার ওয়ালেটে আবার কনফার্মেশন আসবে, এখান থেকে অ্যাপ্রুভ করে দিব কনফার্মেশনটা। অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করে দিলে পরে লিকুইডিটি অ্যাড হয়ে যাবে। এইভাবে প্রত্যেকটা লিকুইডিটি অ্যাড করতে হবে, মাস্ট বি করতে হবে। যদি লিকুইডিটি অ্যাড না করেন তাহলে কিন্তু এই যে আইলিসের এই যে এইখান থেকে এইখানে লিকুইডিটি আছে, এই যে অ্যাড লিকুইডিটি, এই টাস্কটা কাউন্ট হবে না। আর সোয়াইপের যেটা দেখাইলাম, এইখানে সোয়াইপের টাস্ক একটা করলে এইখানে কাউন্ট হয়ে যাবে, তবে প্রত্যেকটাই করে রাখবেন সোয়াইপ। আর এইখানে আছে স্টেকিং। স্টেকিংটা হলো এই যে সিম্পল স্টেকিং যেটা দেখাইলাম, ইউএসডিসিটা স্টেকিং, তারপরে এইটা স্টেকিং। তো আমি এখন আইলিসটা স্টেকিং করব। সম্পূর্ণ ইউএসডিসি আমার ব্যালেন্স আছে যতটুকু, পুরোটা আমি আইলিসে কনভার্ট করব। এখানে আমার ইউএসডিসি 1.83 আছে, আমি 100%-এ ক্লিক করলাম। 100%-এ ক্লিক করে আমি এখানে আইলিস পাবো হলো 0.09 আইলিস পাবো। তো আমি এখান থেকে রিসিভে ক্লিক করলাম। কেপলারিতে কনফার্মেশন আসছে, অ্যাপ্রুভ করলাম। আমি পুরোটা কেন ডিপোজিট করতেছি, কারণ আমার তো একবারে এখানে জয়েন করা হয়ে গেছে। এখন আমার এখানে টার্গেট হলো রিওয়ার্ডটা আর্ন করা। আমি রিওয়ার্ডটা অলরেডি ক্লেম করছি, জিরো হয়ে গেছে যার কারণে। রিওয়ার্ডটা আর্ন করা, এইটা হলো আমার মেইন টার্গেট। আর এখানে আমার মেম্বারশিপ দেখা যায় ব্রোঞ্জ মেম্বারশিপ, কারণ এইখানে আমার টোটাল পোর্টফোলিও ব্যালেন্সের উপরে ডিপেন্ড করে মেম্বারশিপটা ডিপেন্ড করে। এখানে মেবি $100 উপরে হয়ে গেলে তখন মেবি এখানে চেঞ্জ হতে পারে। তো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আর এইখানে আর্ন করার জন্য, রিওয়ার্ড আর্ন করার জন্যই আসলে আমি এইখানে টোটাল ইউএসডিসিটাকে আইলিসে কনভার্ট করলাম। এখন আইলিসটাকে আমি ডিপোজিট করব, সিম্পল স্টেকিং এ ক্লিক করব, আইলিস স্টেকিং করব। এইখানে আইলিস স্টেকিং করলে পরে একটা রিওয়ার্ড দেয়। কি রকম রিওয়ার্ড দেয় আমি এখানে দেখাই। এইখানে এই যে যেমন আপনারা এইটাই ডিপোজিট করবেন, এইখানে ক্লিক করলে আপনাদের এখানে অনেক কিছু অন্য অন্য নাম থাকবে। তো এইগুলোর মধ্যে আমার সব থেকে চোখে বাঁধা খুঁজে পাইছি এই যে, যেমন 3.26% ভোটিং পাওয়ার আর কমিশন 10%। তো এইখানে আমার দেখা মতে আমি ওইটাকেই সব থেকে বেশি খুঁজে পাইছি। তো আপনারা সাপোজ এইখানে আসবেন, সিলেক্ট ভ্যালিডেটরসে ক্লিক করবেন, তারপরে ইইউপি এটা সার্চ করার সাথে সাথেই এটা চলে আসবে। দেন এটাই ক্লিক করবেন, ম্যাক্সে ক্লিক করে দিলাম। ম্যাক্সে ক্লিক করলে হবে না, এখানে কিছু কম রাখতে হবে কারণ গ্যাস ফি কাটবে। কিছু কম দিলাম, স্টেকিং এ ক্লিক করলাম, এবারে স্টেক করে দিব। অ্যাপ্রুভ আসছে, স্টেক করে দিলাম। এটা স্টেক হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। স্টেক হওয়ার পর ওদের ডিসকর্ডে জয়েন হতে হবে। ডিসকর্ডে জয়েন হয়ে সার্ভারটা ভেরিফাই করতে হবে। এই যে সাকসেস হয়ে গেছে। তো এই আইলিসের টাস্ক এতটুকুই, একদম সিম্পল টাস্ক। এবারে আমি আবার পোস্টে আসি। এইখানে আমি মেবি ডিসকর্ডের লিঙ্কটা, হ্যাঁ ডিসকর্ডের লিঙ্কটা উপরের পোস্টে দিয়ে দিছিলাম। এই ডিসকর্ডের লিঙ্কটা আমি অ্যাড করে দিব। আইলিসের আপডেট দিয়ে দিছিলাম। এখানে ডিসকর্ডে ক্লিক করলাম, ডিসকর্ডে ক্লিক করে ডিসকর্ডের সার্ভারে জয়েন হয়ে সার্ভার ভেরিফাই করতে হবে। ভেরিফাই করতে গেলেও অবশ্যই আপনাদের আইপিটা মেনটেন করতে হবে, কারণ এইখানেও আইপি চেক করে। যদি সেম আইপিতে দুইটা অ্যাকাউন্ট হয়ে যায়, আচ্ছা আমার এখানে যেহেতু অলরেডি একবার অ্যাড করা আছে তাই আসলে আমার এখানে দেখাচ্ছে না। আমি ডিসকর্ডে ঢুকে দেখাই যে কিভাবে আইপিটা ভেরিফাই করতে হয়।
ওকে, তো ডিসকর্ড সার্ভারটা লোড হওয়ার পরে আমি এখানে সার্চ দিই। তো এইখানে আসার পরে এইখানে ভেরিফাইয়ের একটা অপশন আছে, ভেরিফাইয়ের একটা অপশন থাকে। তো আমি যেহেতু অলরেডি ভেরিফাই করছি তো আমি মুখে বলে দিচ্ছি। তো কি করতে হবে, এইখানে ভেরিফাই অপশন থাকবে, ওইখানে ক্লিক করার পরে একটা পেজে নিয়ে যাবে, ওইখান থেকে অটোমেটিক ডিটেক্ট করবে আপনার এই আইপি দিয়ে জয়েন করা হয়েছে কিনা। তাই অবশ্যই আইপি চেঞ্জ করতে হবে মোবাইল ডেটা দিয়ে। কিভাবে, ওই যে ফ্লাইট মোড অন অফ করে আর আইপি চেকার অ্যাপটা দিয়ে আইপিটা চেক করে নেবেন। কারণ সেম আইপি দিয়ে যদি আপনি করে ফেলেন, মানে ডিসকর্ডে ক্লিক করে ফেলেন, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দিবে সাথে সাথেই, ডিসকর্ড আর জয়েন করতেই পারবেন না। আমার একটা অ্যাকাউন্ট হয়েছে অলরেডি ব্যান, আমি মাল্টিপল করতেছিলাম তো আমি আইপিটা মেনটেন করিনি, সেম আইপি দিয়ে দুইটা অ্যাকাউন্ট করার সাথে সাথেই দেখলাম ওই অ্যাকাউন্ট দিয়ে আমি আর ডিসকর্ডে জয়েনই হইতে পারবো না। তো এইটা করার পরে আইপি মেনটেন করে ডিসকর্ডে জয়েন হয়ে সার্ভারটা ভেরিফাই করে নেবেন। তারপরে এখানে যে কোনো জেনারেল চ্যাট ট্যাট কিছু আছে হাবিজাবি কিছু একটা লিখে আপনি দেখবেন যে এইখানে ডিসকর্ডে ভেরিফাই হয়েছে কিনা। এই যে এইখানে ভেরিফাইড রোলটা চলে আসছে। তো আপনাদেরও এরকম সবার ভেরিফাইড রোলটা চলে আসবে। তো এই পর্যন্তই ছিল ভিডিওটা, একদমই সিম্পল অফার, খুবই ভালো অফার, জয়েন করে নিয়েন।